অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনে যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। আপনারা সেই সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের কথা জানেন, যে প্রায় 200 দিন যাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তার উপর কি না অত্যাচার করা হয়েছে। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নাম নিয়ে আক্ষেপ করেছিলেন, তার একটা স্মৃতি ছিল, এটা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। প্রিয় সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ পৃথিবীর 8ম জনবহুল দেশ। বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, দিন এবং ধর্মের বিবেচনায় এদেশের 90% মানুষ হচ্ছেন মুসলমান। বাকি 10% মধ্যে রয়েছেন হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান জনগোষ্ঠী। এই নিয়ে আমাদের প্রিয় বাংলাদেশ, যেখানে 90% মানুষ মুসলমান, স্বাভাবিকভাবেই এখানে ইসলামী আখলাকের প্রতিফলন ঘটবে, সেটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের প্রধান আলোচক আজকে বলে গেলেন, আমরা দুনিয়ায় একটা অপমানিত, অবহেলিত, উপেক্ষিত জাতি, এবং তিনি যথার্থই বলেছেন। বর্তমান বিশ্বে একটা জাতির সম্মানের মানদণ্ড হচ্ছে তার ট্রাভেলিং ডকুমেন্ট বা পাসপোর্ট। যে দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী ধরে নেওয়া হয়, সেই দেশের মানুষ ততটাই সভ্য এবং মানবিক। দুনিয়া এখন সবচেয়ে শক্তিশালী দেশ এই বিবেচনায় হচ্ছে আমাদের অতি নিকটের একটি দেশ, ছোট্ট একটি দেশ, যেটা সিটি স্টেট, নগর রাষ্ট্র। আমাদের 1-1.5টা উপজেলার মতো যার আয়তন, সিঙ্গাপুর। আর আমাদের তালিকা না বললেই ভালো, খুবই হতাশাজনক। এর কোনো সম্মান, উনি তো গ্রিন পাসপোর্টের কথা বলেছেন, আমি লাল পাসপোর্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমি নিজেই ভুক্তভোগী। কার জন্য? নিশ্চয়ই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। 55 বছরে দেশটি স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে তো আগাবে, কিন্তু আমরা গিয়ে দাঁড়ালাম কোথায়? এই কিছুদিন আগেও এদেশের যিনি দুর্দান্ত শাসক ছিলেন, তিনি নিজে পালিয়ে গেলেন। তিনি নিজে পালাবার আগে পরিবারের সকল আত্মীয় স্বজনকে পালানোর সুযোগ করে দিলেন, এবং তিনি যখন পালিয়ে গেলেন, এত দুর্ভাগা জাতি, জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেলেন। তার মন্ত্রিপরিষদের সদস্যরা খালে বিলে পালানোর চেষ্টা করলেন। দুনিয়ায় মানুষের আশ্রয়ের 2টি জায়গা, অসুস্থ হলে হাসপাতাল, নির্যাতিত হলে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিলেট ডিভিশন। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমালেন। 90% মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাগর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার দামি রূপটা দেখতে পাবেন। বাস্তব রূপ ছিল তার চাইতেও কঠিন। কবরের সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া, সব কিছু, পেশাব পায়খানা ওইখানেই। এখান থেকে কাউকে বের হতে দেওয়া হতো না। এখানে তার দামি কিছু প্রেজেন্টেশন রাখা হয়েছে। আমি মনে করি যারা সচেতন নাগরিক তাদের প্রত্যেকের এই জাদুঘর ভিজিট করা উচিত। কিন্তু দুর্ভাগ্য,
অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। আপনারা সেই সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের কথা জানেন, যে প্রায় 200 দিন যাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তারপর কি না অত্যাচার করা হয়েছে। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নাম নিয়ে আক্ষেপ করেছিলেন, তার একটা স্মৃতি ছিল, এটা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। এই অপকর্ম থেকে কেউ বের হতে পারেনি। একটা মুসলমানের দেশে চিন্তা করা যায় যে মানুষকে ধরে নিয়ে গায়েব করা হবে বছরের পর বছর, তিনি নিজেও জানবেন না কোথায় আছেন, আপনজন জানবেন না তিনি বেঁচে আছেন কিনা। সেই কাণ্ড কারখানা এই দেশে করা হয়েছে। এরা এতটাই অপরাধী ছিল যে দেশের বুকে তারা স্থির থাকার সাহস করতে পারেনি। এই জন্যই তো তারা পালিয়ে গেছে। আর দুনিয়ার ইতিহাস বলে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। কোনো ইতিহাস নাই। বাংলাদেশে এখন সেই ন্যারেটিভ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের যারা দূষর তারা এখন নেমে পড়েছে। আমরা তাদেরকে বলি, 24-এ যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি, তারা সজাগ দৃষ্টিতে সব কিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24-কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। কারণ 24-এর পরে আমরা মনে করেছিলাম ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলেই কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরও বৃদ্ধি পাচ্ছে। ফেসিবাদ কোনো নির্দিষ্ট দলের সাথে যায় না। ফেসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফেসিবাদী। নির্দিষ্ট কোনো দল এর জন্য মার্কা মারা হবে না। আমরা অবাক বিস্ময়ে দেখলাম 15.5 বছর সবাই যারা আমরা নির্যাতিত ছিলাম তারাই বর্তমান পার্লামেন্টে এখন আছে। একটা অংশ সরকারি দলে, আরেকটা অংশ বিরোধী দলে। একটা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকার ভালো করলে তাকে সহযোগিতা করা, সমর্থন করা। আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে, অথবা যদি খারাপ পথে হাঁটে, তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে।
এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন। আজকের প্রতিপাদ্য বিষয় আলোচনার রাষ্ট্র সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ। এই আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তৈরি নয়। এই আদর্শ সিলেক্ট করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন স্বয়ং আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুল নিজেই বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষের মতোই একজন মানুষ, তবে হ্যাঁ আমাদের মতো মানুষ না, উনি সকলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তফাৎ কি? তফাৎ হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। আল্লাহ যা আমাকে হুকুম করেন আমি তাই মানি, এর বাইরে আমি কিছু করি না। অতএব হেরা গুহার প্রথম দিনের দাওয়াত বুকে নিয়ে ওহীর সেই অংশটা, সূরা আল আলাকের এই অংশটা বুকে ধারণ করে তিনি যে ওই হেরা গুহা থেকে জবলে নূরে নেমে এসেছিলেন, ইন্তেকালের আগে তার প্রিয় গুহায় আরেকটি বার তিনি ফিরে যেতে পারেন নাই। কেন পারেন নাই? তখন থেকে তার উপর একটার পর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আসতে থাকলো। তিনি কিভাবে এই সমাজকে বদলাবেন। কোন সমাজ? যেই সমাজটি মানুষকে মানুষের স্তরে রাখে নাই, পশুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে নিয়ে গিয়েছিল। দুনিয়ার পবিত্রতম জায়গা খানায়ে কাবা, যেটাকে বায়তুল আতিক বলা হয়েছে, আল্লাহর জন্য নির্ধারিত সর্বপ্রাচীন ঘর, এই গড়টাকেও তারা অপমানিত করেছে। উলঙ্গ মানুষ, নারী পুরুষ ঘোরাফেরা করত, আর সেইটাকেই আবার ইবাদতের নামে চালিয়েও দিত। মূর্তি দিয়ে ঠাসা ঠাসা করে রেখেছিল। তাওহীদের আওয়াজ সেখানে বুলন্দ করার পরিবেশ ছিল না, শেষ করে দেওয়া হয়েছিল। নারী জাতিকে মানুষ গণ্য করা হতো না। যারা কালো তাদের কোনো মর্যাদা ছিল না। যারা দাস তাদেরকে পশুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে বিবেচনা করা হতো। মদ জুয়া সেই সমাজের অঙ্গের ভূষণ ছিল। নিরাপত্তা বলে কোনো জিনিস ছিল না। মানুষের রক্ত সেখানে মানুষের জন্য হালাল ছিল। যার গায়ে বল আছে সে দুর্বলের উপর যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারবে, কোনো বাধা নাই। সেই রকম একটি অসভ্য উচ্ছৃঙ্খল সমাজকে আল্লাহ তাআলা তার প্রিয় নবীর সোহবতে এবং তার হেদায়েতের মাধ্যমে দুনিয়ার সবচাইতে সভ্য জাতিতে পরিণত করেছিলেন। হযরতে উমরের মতো মানুষ, তিনি বের হয়েছিলেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য। সেই হত্যাকারীকে আল্লাহ তাআলা ওই সফরেই হেদায়েত দিয়ে দুনিয়ার একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত করলেন। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন শুধু মানব জাতির জন্যও নয়, কোরআন সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য। এই জন্য মানুষকে শুধু মানুষের উপর দায়িত্ব দিয়ে পয়দা করা হয়নি, মানুষকে পয়দা করা হয়েছে তামাম সৃষ্টির উপর শৃঙ্খলা বিধানের দায়িত্ব দিয়ে। তাই একটা অবুঝ প্রাণীর প্রতি একজন মানুষের কি আচরণ হবে সেইটাও কিন্তু আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন না। এই কোরআনী শাসন যেখানে যখন, অথবা ওহীর শাসন যেখানে যখন প্রবর্তিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজের মানুষ শান্তি এবং সম্মান দুটি জিনিস পেয়েছে। আর যখনই আল্লাহর শিক্ষা থেকে মানবজাতি দূরে সরে গেছে, তখনই অশান্তি এবং অপমান তাদেরকে কাবু করে বসেছে। আজকে বাংলাদেশ সহ বিশ্বের অবস্থা এমনই। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এখানে যে সংস্কারের উপস্থাপনা করা হয়েছে এটি হচ্ছে পূর্ণাঙ্গ সংস্কার, এটা আংশিক নয়, যেটার মাধ্যমে মানব জাতির মানজগতের আমূল পরিবর্তন ঘটবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনটা ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলন, অপসংস্কৃতিকে বদলে দেওয়ার আন্দোলন। যে মায়ের জাতিকে মানুষ গণ্য করা হতো না, সেই মায়ের জাতিকে বসানো হয়েছে মায়ের সম্মান। পিতার চাইতে 3 গুণ বেশি সম্মান দেওয়া হয়েছে তাদের। আজকের ঘোষক যখন বিজয়ী 2 জনের নাম ঘোষণা করছিলেন, প্রথম জন মুশফিকা সালসাবিল, তিনি নাম ঘোষণা করে পিতার পরিচয় দিলেন পরবর্তী পর্যায়ে এসে, এবং রচয়িতা রচনাকারী আর পিতার জন্য দোয়া করলেন, কিন্তু মায়ের জন্য একটু দোয়া করলেন না। এই মা তো এই মেয়েটাকে তার গর্ভে ধারণ করেছেন, এই মাই বুকের দুধ দিয়ে তাকে বড় করেছেন, এই মাই তাকে বিকশিত হওয়ার মানুষ হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছে। আমি দোয়াটা করে দিলাম, আল্লাহ তাআলা ওই মাকেও সম্মানিত করেন। আরেকজনের জন্য কোনো দোয়াই করেন নাই, ওনার জন্য দোয়া। উনি ওনার পিতামাতা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, মুশফিকারও সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা মানুষ হওয়ার জন্য তাকে তিলে তিলে সাহচর্য দিয়েছেন, নার্চার করেছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে এই দুনিয়ায় এবং পরবর্তী জগতে আল্লাহ তাআলা সম্মানিত করুন। বলছিলাম যে সেই সমাজ ছিল দুনিয়ার সবচেয়ে বর্বর সমাজ। সেই সমাজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। সমাজের মানুষ কি আচরণ করলো তার সাথে? এত বড় একটা নিয়ামত তারা পেল, জানলো, বুঝলো, তারপরে তার সাথে শত্রুতা করলো, ভয়ঙ্কর শত্রুতা। তাকে জেলে পুরেছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করারও সিদ্ধান্ত নিয়েছে। দফায় দফায় তার উপর শারীরিক আক্রমণ হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছায়, নির্দেশে, ব্যবস্থাপনায় শেষ পর্যন্ত তিনি আপন জন্মভূমি ত্যাগ করলেন চোখের পানি ফেলে ফেলে। হায় মক্কা, হায় কাবা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না বলে বলেই তিনি মদিনায় প্রবেশ করেছিলেন। এই মজলুম মানুষটি আল্লাহ তাআলার সাহায্যে বিইজনিল্লাহ যখন মক্কায় ফিরে আসলেন, আল্লাহ তাআলা তাকে বিজয়ীর বেশে ফিরে আনলেন। তিনি বিজয়ী সমরনায়ক হিসাবে ফিরে আসলেন, যিনি আল্লাহর ইচ্ছায় তার শত্রুদের চোখে ধুলা দিয়ে, ফাঁকি দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এমনকি রাস্তায় বিশ্রাম নিতে গিয়ে গুহায় আশ্রয় নিতে হয়েছিল। আর সেই গুহার একেবারে তলা পর্যন্ত না হলেও মুখ পর্যন্ত পৌঁছে গেছিল তার খুনিরা, হত্যাকারীরা। তার সঙ্গী, সেই কঠিন সময়ের সঙ্গী, প্রিয় বন্ধু এবং পরবর্তী পর্যায়ে শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন, চোখ ছলছল করে উঠল। জিজ্ঞেস করলেন, কি হয়েছেন? তিনি বললেন, ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? শত্রুদের পা দেখা যাচ্ছে। হে আল্লাহ রসুল, আমি আমার জীবনের জন্য নয়, আল্লাহ নবীর জীবনের জন্য ভয় পাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত, সৌম্য, দৃঢ় মানসিকতা নিয়ে মিষ্টি হেসে বললেন, আবু বকর, সেই 2 ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যে 2 জনের সাথে স্বয়ং আল্লাহ আছেন? সেই ব্যক্তিটি যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি বললেন, ও মক্কাবাসী, আজকে তোমরা মুহাম্মদের কাছে কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিচক্ষণ, বুদ্ধিমান, সর্দার ব্যক্তিটি দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই এবং ভাতিজা, বলেই বসে গেলেন। কি চান এটা বলেননি, ইশারা কাফি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন, আপন ভাইয়ের কাছে, আপন ভাতিজার কাছে একজন মানুষ বা মানব গোষ্ঠী যা চায়, আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায়। তার অন্তরে ভাবনার জোয়ার সৃষ্টি হলো, আমি আজ কি করব?
এখানে তো আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি হযরতে সুমাইয়ার হত্যাকারীদেরকে। আমি তো দেখতে পাচ্ছি হযরতে খাব্বাবের উপর যারা অত্যাচার করেছিল তাদের মুখ। আমি তো দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা বেলালকে যারা টেনে হিঁচড়ে মক্কার অলিতে গলিতে তার রক্ত জড়িয়েছে, মাংস জড়িয়েছে, চর্বি গলিয়েছে, আমি তাদের মুখ দেখতে পাচ্ছি। এ অবস্থায় আজকে আমি কি করব? হে আল্লাহ, তুমি সাহায্য করো। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই তার মুখ উজ্জ্বল হলো। তিনি বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, সঙ্গীরা, তোমরা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, জানিয়ে দাও মহান আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মক্কাবাসীকে আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। ইল্লা আশারা, 10 জন ছাড়া, তারা ছিল মানুষের, নিরীহ মানুষের খুনি বা হত্যাকারী। আরেকজনের খুন আমি মাফ করে দেওয়ার অধিকার রাখি না। এ হক একমাত্র যে নিহত হয়েছে তার আপনজনের। আল্লাহ রসুল বললেন, এই 10 জনের যারে যেখানে পাওয়া যাবে তাকে সেখানেই হত্যা করা হবে। এমনকি সে যদি কাবাগরের ভিতরে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে এনে তার আঙ্গিনায় হত্যা করা হবে। যদি কাবার গিলাপের পিছনে লুকিয়ে থাকে, ওখান থেকে বের করে এনে তাকে হত্যা করা হবে। কারণ হত্যার শাস্তি হচ্ছে একমাত্র হত্যা। না, 10 জনকে হত্যা করা হয়নি। অনেকে ভয়ে পালিয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায় সর্বমোট 3 জন বা 4 জন, তাদের উপর এই হদ কায়েম করা হয়েছিল। একজন দুর্দর্শ, যার নাম ঘোষণা করা হয়েছিল, তিনি ইয়েমেনে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী ঈমান কবুল করেছিলেন। তিনি তার বাচ্চাদের নিয়ে হাজির হয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি আপনার একটু দয়া প্রার্থনা করি। তিনি বললেন, মা বলো তো কি? বললেন যে বদরের যুদ্ধে আমার শ্বশুর আপনি এবং আপনার বাহিনীর হাতে নিঃশেষ হয়ে গেছে। ওমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল নামে চিনি, তার ছেলে ইকরামা, আমি তার স্ত্রী। এখন এই কচি বাচ্চা আর আমি, আমাদের কোনো অভিভাবক নেই। আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা কামনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনের নাম ঘোষণা করেছিলেন, এর মধ্যে ইনি একজন, ইকরামা। আল্লাহ রসুল কিছু সময় নিয়ে বললেন, একজন মা হিসাবে তোমাকে সম্মান করলাম এবং তোমার অনুরোধও মঞ্জুর করলাম। ইকরামাকে ক্ষমা করে দেওয়া হলো। স্ত্রী গেলেন তাকে নিয়ে আসতে, বলে আমি যাব না। কেন যাব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিরাপত্তা দিয়েছেন। তুমি পাগল? আমাকে পাইলে মুহাম্মদ রাখবে? টুকরা টুকরা করেছে। স্ত্রী তখন শক্ত হয়ে বলল, অসম্ভব, তোমরা মুহাম্মদের নামে অনেক কিছু বলেছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোমরা বলতে পারোনি জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেছেন। তোমরা বলতে পারোনি কারো সাথে ওয়াদা দিয়ে তার বরখেলাফ করেছেন। আমার নিজের কানে আমি তার সেই ওয়াদার কথা শুনেছি। তোমাকে আমার সাথে যেতেই হবে, আর যদি তুমি না যাও তাইলে তোমার আমার সম্পর্ক এখানে এসপার ওসপার। স্ত্রীর দৃঢ়তায় স্বামী ফিরে আসলেন। এসে তিনি ঈমানও কবুল করলেন, বায়াতও নিলেন। তার যোগ্যতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করলেন। কাতেবে ওহী হিসাবে তিনি নিযুক্ত হলেন। হাদিসের নির্ভরযোগ্য সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে যুদ্ধের ঝান্ডা ধারণ করলেন, আর সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন। ইসলাম মহত্বের ধর্ম, সমন্বয়ের ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম। যারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে তারা মিথ্যা বলে। ইসলাম ছাড়া দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় কোনো আদর্শ মানুষকে শান্তি দিয়েছে এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। বরঞ্চ সর্বত্র দুর্বলের উপর
সবলের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এটাই দুনিয়ার বাস্তবতা। এই বিশ্বকে যদি শান্তির দিকে ফিরিয়ে আনতে হয় তাহলে ওই সংস্কারটা লাগবে, যেই সংস্কার আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব সভ্যতায় করেছিলেন। আমরা ওই সংস্কারের জন্য তৈরি হচ্ছি। আমাদের ঈমান দুর্বল হতে পারে, আমাদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে, আমরা স্বয়ং দুর্বল হতে পারি, কিন্তু যার হাতে সমস্ত কুদরত কুওয়াত তিনি দুর্বল নন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা সেই মহান কুদরতের উপর ভরসা রাখি, আমরা মুতাওয়াক্কিল। যেমন আফম খালেদ হুসাইন সাহেব বলে গেলেন যে তিনি আস্থাশীল, এই সমাজ বদলাবে। আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি, আমরা গভীরভাবে আস্থাশীল, এ সমাজ বদলাবে ইনশাআল্লাহ। এখন আমাকে নিয়ে না আমাকে বাদ দিয়ে, সেটা হচ্ছে প্রশ্ন। যদি এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই হতে পারি, আমরা সৌভাগ্যবান। আর যদি কেউ না হতে পারি, আমি দুর্ভাগ্যবান। কিন্তু সমাজ বদলাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই লক্ষণ চতুর্দিকে দেখতে পাচ্ছি, সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। যখন দুর্বলরা আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর সাহায্য অবধারিত তাদের জন্য হয়ে গেছে। আমরা সেই আল্লাহর উপর ভরসা রাখি। সেই পরিবর্তনের জন্যই আসুন সবাই মিলে আমরা সমবেতভাবে প্রস্তুতি নেই একটা মানবিক সমাজ গড়ার জন্য, যেই সমাজে প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ নির্বিশেষে। মদিনার সনদের কথা আজকের আলোচনায় এসেছে। এর সাথে শোনায় সুহাগা হতো যদি বিদায় হজ্জের ভাষণের সারবস্তু এখানে সংযোজিত হতো। তবে যেহেতু সংস্কারের সাথে বিষয়টা রিলেট করে, এই জন্য সম্ভবত এটাকে হাইলাইট করা হয়েছে। যেখানে কালো আর দল, যেখানে আশরাফ আর আতরাফ, যেখানে আরব আর আজম, সব কিছুকে আল্লাহ রাসূল পায়ের তলায় ফেলে দিয়েছিলেন, সেই বিশ্বটাই আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা ওই বিশ্বটা আমাদেরকে দান করুন। এবং প্রিয় বাংলাদেশ, কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাঙিয়ে দিন, যেখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তি পাবে এবং নিশ্চিত নিরাপত্তা ভোগ করবে, যেখানে জাস্টিস সবার জন্যে এবং সমান হবে, কারো জন্য এটি আর কারো জন্য ওটি হবে না, সবার জন্য সমান হবে। সেই দেশটাই আল্লাহর দরবারে আমরা, মহান আল্লাহর দরবারে আরজ করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই দেশটাই দান করেন। আজকের এই সেমিনারকে আল্লাহ কবুল করুন। আয়োজনে কোনো ভুল হলে আল্লাহ ক্ষমা করুন। যা কিছু মাবুদের দরবারে পছন্দ হয়েছে আল্লাহ তা কবুল করুন, বরকতময় করুন। আমাদের প্রত্যেকটি নেক পদক্ষেপকে আল্লাহ তাআলা তার সাহায্যের হাত বাড়িয়ে শক্তিশালী করে দিন। আমরা কোনো ভুল করলে আল্লাহ আমাদের ইসলাহ করে দিন। এবং মঞ্জিলে মকসিদে পৌঁছার পথে যত বাধা আসবে, এককভাবে শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই বাধাগুলা মাড়িয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।